আজকের ক্লাস হচ্ছে কি জিডিপি। জিডিপি কি, জিএনপি কি, এনডিপি কি, এনএনপি কি, ঠিক আছে, সেটা হচ্ছে এবার আসবে জিডিপি কি, ঠিক আছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, সকল ঘরেলু উৎপাদন, সকল ঘরেলু উৎপাদন, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা সকল ঘরেলু উৎপাদন। দেশের সীমানার মধ্যে যা কিছুই উৎপাদন হচ্ছে তাকে জিডিপি বলি। দেখো, এটা তো ইন্ডিয়া, ঠিক আছে, এটা কি ইন্ডিয়া। দেশের সীমানার মধ্যে যা কিছু উৎপাদন হচ্ছে সেটাকে আমরা জিডিপি বলি। দেশের সীমানার মধ্যে যা কিছু উৎপাদন হচ্ছে তাকে কি বলে থাকি? জিডিপি। জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা সকল ঘরেলু উৎপাদন, ঘরের মধ্যে যা কিছু উৎপাদন হচ্ছে তাকে বলে থাকি আমরা জিডিপি। দেখুন, জিডিপির পরিমাণ যদি বাড়ে তাহলে কি হচ্ছে? উৎপাদন বাড়বে, ঠিক আছে। জিডিপির পরিমাণ যদি বাড়ে, কি উৎপাদন বাড়ছে না? জিডিপির পরিমাণ যদি বাড়ে তাহলে উৎপাদন বাড়ছে, আর উৎপাদন বাড়লে কি হচ্ছে? রোজগার বাড়বে, আর রোজগার বাড়লে আয় বাড়বে। জিডিপির পরিমাণ যদি বাড়ে, দেখো, এক নম্বর হচ্ছে কি জিডিপি কি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা সকল ঘরেলু উৎপাদন। দেশের সীমানার মধ্যে যা কিছু উৎপাদন হচ্ছে তাকে আমরা কি বলে থাকি? জিডিপি। এটা তো ইন্ডিয়ার মধ্যে, অর্থাৎ ঘরের মধ্যে যা কিছু উৎপাদন হচ্ছে সেটাকে বলা হয় থাকে জিডিপি। জিডিপির পরিমাণ যদি বাড়ে তাহলে কি হচ্ছে? উৎপাদন বাড়ছে, উৎপাদন বাড়লে কি রোজগার বাড়বে, রোজগার বাড়লে কি হচ্ছে? আয় বাড়বে, আর যদি আয় বাড়ে তাহলে সেই দেশ কী হবে? অর্থনৈতিক দিক থেকে উন্নতি হবে না, গ্রোথ বাড়বে। তো সেই জন্যই বলা হচ্ছে জিডিপি, কোনো দেশের জিডিপি পরিমাণ যদি বাড়ে তাহলে সেই দেশ অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট ডেভেলপমেন্টের দিকে গেছে বলে জানা যায়, তার অর্থনীতি যথেষ্ট উন্নত। আর জিডিপির পরিমাণ যদি কমে উৎপাদন কমবে, উৎপাদন কমলে কী আসবে? রোজগার কমবে, আর রোজগার কমলে আয় কমবে, আর আয় কমলে সেই দেশের অর্থনীতি নিচের দিকে নামবে। দেখবে অনেক সময় বলে না, কোনো দেশের কোম্পানি যদি কোনো দেশে এসে কোম্পানি খুলতে চায় তখন কি আগে জিডিপি চেক করে, সেই দেশের প্রোডাকশন, অর্থাৎ জিডিপি মানে ডোমেস্টিক প্রোডাক্ট, উৎপাদন ক্ষমতা কতটা, সেই দেশের উৎপাদন ক্ষমতা কতটা বেশি, ঠিক আছে, সেটা হিসেবে চেক করে। যখনই দেখে জিডিপি চেক করে, ধরো ধরো এখানেও দেখছি চায়না কী করছে, ধরো চায়না ভারতে কী হচ্ছে, কোনো কিছু বিজনেস করতে চায়, কোম্পানি আসলো, সে কিন্তু দেখবে ভারতের জিডিপি কতটা উন্নতি হচ্ছে। যদি দেখে ভারত জিডিপির দিক থেকে যথেষ্ট উন্নতি, তার মানে কি সেখানকার উৎপাদন ক্ষমতা রয়েছে, সেখানকার উৎপাদনের জন্য যা এনভায়রনমেন্ট লাগে সেটা বেশি আছে, তাহলে কী আসবে? সেই দেশ মানে চায়নার কোম্পানি ভারতে যদি কোম্পানি খোলে, ঠিক আছে, তাহলে সে প্রোডাকশনের দিক থেকে যথেষ্ট উন্নতি করবে। সেই জন্যই কোনো দেশের অর্থনীতি চেক করে কি জিডিপির ওপর, কোনো দেশের অর্থনীতি কতটা উন্নতি হচ্ছে সেটা জিডিপির উপর ডিপেন্ড করে থাকে। দেখো, জিডিপিকে দুটো ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে নমিনাল জিডিপি, নামমাত্র জিডিপি, আর একটা হচ্ছে রিয়েল জিডিপি, বাস্তবিক জিডিপি। জিডিপিকে দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে নমিনাল জিডিপি আর একটা হচ্ছে রিয়েল জিডিপি। নমিনাল জিডিপি মানে নামমাত্র জিডিপি, আর রিয়েল জিডিপি মানে বাস্তবিক জিডিপি। তাহলে জিডিপি কি বোঝা যাচ্ছে? জিডিপি কি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, সকল ঘরেলু উৎপাদন। দেশের সীমানার মধ্যে যা কিছু উৎপাদন হচ্ছে তাকে বলা হয় থাকে জিডিপি। কোনো দেশ অর্থনৈতিক দিক থেকে উন্নতি হয়েছে কিনা কী করে বুঝবে? তার জিডিপি দেখে। দেশের উৎপাদন ক্ষমতা কত, দেশের রোজগার ক্ষমতা কত, দেশের আয় বাড়বে কতটা, সেই দেশ কতটা উন্নতির পথে যাচ্ছে সেটা। তো জিডিপি পরিমাণ যদি বাড়ে, উৎপাদন বাড়বে, রোজগার বাড়বে, আয় বাড়বে, সেই দেশ অর্থনৈতিক দিক থেকে উন্নতি হবে। জিডিপিকে দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে নমিনাল জিডিপি, নামমাত্র জিডিপি, আর একটা হচ্ছে রিয়েল জিডিপি, যেটাকে বলা থাকে বাস্তবিক জিডিপি। দেখো, নমিনাল জিডিপি কি? নমিনাল জিডিপি হচ্ছে, দেখো, জিডিপি গণনা করা হয় কারেন্ট প্রাইসের ওপর। জিডিপি গণনা করা হয় থাকে কি? কারেন্ট প্রাইসের ওপর। যেমন দেখো,
2025 সাল, 2025 সালে তাহলে 10টা গাড়ি বা 10টা কার উৎপাদন করছে। এটা হচ্ছে 2025 সাল, 10টা কার উৎপাদন করছে। প্রত্যেকটা কারের দাম ধরো 10 লাখ টাকা করে, 10 লক্ষ টাকা, ঠিক আছে, 10 লক্ষ টাকা করে। টোটাল কত বাড়ছে? টোটাল হচ্ছে ধরো 1 কোটি টাকা। 2026 সাল, 10টা কার যার দাম বাড়ছে কত? 12 লাখ টাকা, 12 লক্ষ টাকা করে। টোটাল কত আসবে? 1 কোটি 20 লক্ষ টাকা। 1 কোটি 20 লক্ষ টাকা। এক কোটি 20 লক্ষ টাকা। দেখো 2025 সালে 10টা গাড়ির দাম, মানে 10টা গাড়ি সে কী করেছে, 10টা গাড়ি সে তৈরি করেছে। প্রত্যেকটা গাড়ির দাম কত? 10 লক্ষ টাকা করে। তাহলে 10টা গাড়ির দাম কত? 1 কোটি টাকা। 2026 সালেও কী করেছে? 10টা গাড়ি সে উৎপাদন করেছে, মানে 10টা গাড়ি তৈরি করেছে। প্রত্যেকটার দাম 12 লক্ষ টাকা, 1 কোটি 20 লক্ষ টাকা। এখানে দেখো কী হচ্ছে, টাকা বেড়েছে, তাই তো? টাকা বাড়ছে, কিন্তু রিয়েলি কি জিডিপি পরিমাণ বাড়ছে? রিয়েলি কি উৎপাদন ক্ষমতা বাড়ছে? উৎপাদন কি 2025 সালে 10টা গাড়ি, 2026 সালে 10টা গাড়ি। উৎপাদন কি সত্যি বেড়েছে? উৎপাদন দেখো বাড়েনি। উৎপাদন কি সেম আছে? বেড়েছে কি? কারেন্ট প্রাইস বেড়েছে, কারেন্ট প্রাইস, ঠিক আছে, কারেন্ট প্রাইস। আগে ছিল কি প্রত্যেকটা গাড়ির দাম 10 লক্ষ টাকা, এখন কি হচ্ছে প্রত্যেকটা গাড়ির দাম 12 লক্ষ টাকা। উৎপাদন বাড়েনি। জিডিপি মানে কি? জিডিপি মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। নমিনাল জিডিপি হচ্ছে যে তোমার হচ্ছে জিডিপি মানে হচ্ছে কি তোমার উৎপাদন ক্ষমতা কতটা বেড়েছে, ঠিক আছে। উৎপাদন কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কি উৎপাদন বেড়েছে? বাড়েনি। দেখো কী বেড়েছে? কারেন্ট প্রাইস বেড়েছে। দেখো জিডিপি আমি লিখে দিচ্ছি, জিডিপি মানে উৎপাদন। জিডিপি মানে কি? উৎপাদন বা প্রোডাকশন কত সেটা বেড়েছে, দেখবে না উৎপাদন কতটা বেড়েছে দেখবে। জিডিপি মানে কি হচ্ছে উৎপাদন কতটা বেড়েছে দেখবে, কিন্তু উৎপাদন কতটা বেড়েছে দেখবে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কি? বাস্তবিক ক্ষেত্রে কিন্তু উৎপাদন বাড়েনি। দেখো উৎপাদন বাড়েনি, উৎপাদন বাড়েনি। আগেও 10 টাকার, আগেও 10 টাকার, এখনও 10 টাকার। বেড়েছে কি? কারেন্ট প্রাইস, কারেন্ট প্রাইস, ঠিক আছে। তার মানে নমিনাল জিডিপি হচ্ছে যে নমিনাল জিডিপি যেটাকে বলা হয় থাকে যে যেখানে উৎপাদন বাড়েনি। নমিনাল জিডিপি মানে যেখানে উৎপাদন বাড়েনি, বেড়েছে কি? কারেন্ট প্রাইস বেড়েছে। নমিনাল জিডিপি মানে রিয়েলি উৎপাদন বাড়েনি, উৎপাদন কি সেম, কিন্তু বেড়েছে কি? কারেন্ট প্রাইস। তাহলে নমিনাল জিডিপি কিসের উপর ডিপেন্ড করে? কারেন্ট প্রাইসের উপর ডিপেন্ড করে থাকে। নমিনাল জিডিপি কারেন্ট প্রাইসের উপর ডিপেন্ড করে থাকে, ঠিক আছে। নমিনাল যদি বলে থাকে নমিনাল জিডিপি কি? নমিনাল জিডিপি সবসময় মাথায় রাখবে উৎপাদন বাড়েনি, বেড়েছে কারেন্ট প্রাইস। নমিনাল জিডিপির কথা যখনই বলবে তাহলে কি রিয়েল উৎপাদন বাড়েনি, বেড়েছে কি? কারেন্ট প্রাইস। তাহলে উৎপাদন বাড়েনি, কারেন্ট প্রাইস বেড়েছে, এটি কারেন্ট প্রাইসের উপর ডিপেন্ড করে থাকে। এটি থাকে কারেন্ট প্রাইসের উপর ডিপেন্ড থাকে। এবার আসছে রিয়েল জিডিপি। দেখো রিয়েল জিডিপি, রিয়েল জিডিপি কি? জিডিপি গণনা করা হয় বা জিডিপি গণনা করা হয় বেস ইয়ার বা পুরনো বছর। দেখো জিডিপি গণনা করা হয় থাকে বেস ইয়ার বা পুরনো বছরের ওপর, বেস ইয়ারের ওপর। হ্যাঁ, বেস ইয়ারের ওপর জিডিপি গণনা করা হয় থাকে কি? বেস ইয়ারের ওপর। আগে বেস ইয়ার ছিল 2011-12, আগে বেস ইয়ার ছিল 2011-12, কিন্তু এখন কারেন্ট রিসেন্ট বেস ইয়ার আমাদের কি 2022-23। আমাদের সমস্ত কিছু 2022-23 হিসেবে ধরবে, ঠিক আছে। এখন বর্তমান আমাদের কারেন্ট প্রাইস কি? বেস কারেন্ট প্রাইস না, সরি, আমাদের বর্তমান বেস ইয়ার কি সেটা আসবে 22-23। দেখো এটা কি 2025-এ 10টা কার
তৈরি করেছে। 2025-এ 10টা কার্ড তৈরি করেছে, প্রত্যেকটা কত 10 লক্ষ টাকা। বর্তমান মূল্যটা কত আসবে? সেটা আসবে 1 কোটি। 2026 12টা কার্ড, প্রত্যেকটা কত 10 লক্ষ টাকা। 1 কোটি 20 লক্ষ টাকা। দেখো এটা কি, এটা হচ্ছে রিয়েল জিডিপি। দেখো জিডিপি মানে হচ্ছে তোমার প্রোডাকশন, উৎপাদন কি বেড়েছে। দেখো আগে ছিল 2025 সালে কটা 10টা গাড়ি, এখন কত 2026 সালে কত 12টা গাড়ি। তার মানে কি উৎপাদন বেড়েছে, উৎপাদন কি হচ্ছে বেড়েছে, উৎপাদন বেড়েছে। কিন্তু কারেন্ট প্রাইস কি বেড়েছে? আগেও 10 লক্ষ, এখনও 10 লক্ষ। 2025 সালে এক একটা গাড়ির দাম 10 লাখ টাকা করে, এখনও 2026 সালে এক একটা গাড়ির দাম 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা করে। তার মানে এটা কি আসবে? দেখো রিয়েল জিডিপি, রিয়েল জিডিপি উৎপাদন বৃদ্ধি পেয়েছে, উৎপাদন বা প্রোডাকশন বৃদ্ধি পেয়েছে, প্রোডাকশন বৃদ্ধি পেয়েছে, কিন্তু মূল্য কারেন্ট প্রাইস বা মূল্য, কারেন্ট প্রাইস বা মূল্য কি হচ্ছে সেম রয়েছে। তাকে বলে থাকি রিয়েল জিডিপি। তাকে কি বলে থাকি? রিয়েল জিডিপি। তাকে আমরা বলে থাকি রিয়েল জিডিপি। উৎপাদন কি বেড়েছে, কিন্তু কারেন্ট প্রাইস কি বেড়েছে না। আগে হচ্ছিল 10 লক্ষ, এখন হচ্ছে 10 লক্ষ। সেই জন্য বলেছে জিডিপিতে উৎপাদন বা প্রোডাকশন বৃদ্ধি পেয়েছে, বাট কারেন্ট প্রাইস কিন্তু কি সেম রয়েছে, মানে বাড়েনি। সেটা কি বলা হয়? তাকে রিয়েল জিডিপি। তো আমাদের সমস্ত কিছু কি হয় রিয়েল জিডিপির উপর ডিপেন্ড হয় না। আমাদের জিডিপি যে মাপা হয়ে থাকে সেটা হচ্ছে রিয়েল জিডিপি মাপে আমাদের। দেখো কোন জিডিপি মাপে, কোন জিডিপি মাপে, মাথায় রাখবে রিয়েল জিডিপি, রিয়েল জিডিপি মাপে। কোন জিডিপি মাপে? রিয়েল জিডিপি মাপে। দেখো জিডিপি ডিফ্লেটর, জিডিপি ডিফ্লেটর, জিডিপি ডিফ্লেটর বা বলতে পারি, বা জিডিপি ডিফ্লেটর বা বলতে পারো ক্যালকুলেটর। দেখো ক্যালকুলেটর, ঠিক, জিডিপি ডিফ্লেটর বা বলতে পারো জিডিপি ক্যালকুলেটর। জিডিপির পরিমাপ কত, জিডিপির পরিমাপ বা জিডিপির পরিমাণ কতটা বেড়েছে, কতটা বেড়েছে বা কতটা কমেছে, কতটা বেড়েছে বা কতটা কমেছে। ইনফ্লেশন কতটা বেড়েছে, ইনফ্লেশন কতটা বেড়েছে, ইনফ্লেশন কতটা বেড়েছে বা কতটা কমেছে, সেটাকে মাপতে আমাকে জিডিপি ডিফ্লেটর মাপতে হয়, মানে পার্সেন্টেজ হিসাবে। ঠিক আছে, দেখো পার্সেন্টেজ হিসাবে জিডিপি ডিফ্লেটর বলতে আমরা দেখি জিডিপি বলে থাকি না, জিডিপি কত পার্সেন্ট বেড়েছে, কত পার্সেন্ট জিডিপি পরিমাণ কমেছে, ইনফ্লেশন কতটা বেড়েছে, কতটা পরিমাণ কমেছে। তো জিডিপি ডিফ্লেটর মানে জিডিপি ক্যালকুলেটর। আর জিডিপি ক্যালকুলেটর কেউ থেকে ইনফ্লেশন মাপতে আমাদের সাহায্য করে থাকে। কী মাপতে? ইনফ্লেশন মাপতে সাহায্য করে থাকে বা জিডিপির পরিমাণ মাপতে সাহায্য করে থাকে। দেখো জিডিপি পার্সেন্টেজ আমরা কী করে বার করে থাকি? নমিনাল জিডিপি, নমিনাল জিডিপি বাই রিয়েল জিডিপি, জিডিপি ইন্টু 100। এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ বার করা। নমিনাল জিডিপি বাই রিয়েল জিডিপি ইন্টু 100, যেটাকে বলা থাকে নমিনাল জিডিপি বাই রিয়েল জিডিপি ইন্টু 100। এটা হচ্ছে জিডিপি পার্সেন্টেজ আমরা বার করে থাকি। ঠিক আছে, তো জিডিপি ডিফ্লেটর বা ক্যালকুলেটর কি জিডিপির পরিমাণ কতটা বেড়েছে, কতটা কমেছে, ইনফ্লেশন কতটা বেড়েছে কমেছে, সেটাকে মাপতে আমরা কী করে থাকি? জিডিপি ডিফ্লেটর বা জিডিপি ক্যালকুলেটর ইউজ করে থাকি। জিডিপি পার্সেন্টেজ আমরা কী করে বার করে থাকি? নমিনাল জিডিপি বাই রিয়েল জিডিপি ইন্টু 100 হিসাবে আমরা জিডিপি পার্সেন্টেজ বার করে থাকি। দেখো এবার আসবে এনডিপি। জিডিপি গেছে, এবার আসবে কি এনডিপি। এনডিপি, এনডিপি কি? দেখো নেট ডোমেস্টিক প্রোডাক্ট, এটাকে বলা হয় থাকে শুদ্ধ, শুদ্ধ ঘরেলু উৎপাদন। এনডিপি কি? এনডিপি হচ্ছে জিডিপি। দেখো এনডিপি হচ্ছে জিডিপি মাইনাস মূল্য হ্রাস। এনডিপি জিডিপি মাইনাস মূল্য হ্রাস, জিডিপি মাইনাস মূল্য হ্রাস। এনডিপি কি? জিডিপি মাইনাস মূল্য হ্রাস, সেটাকে হচ্ছে এনডিপি। এনডিপি বলে থাকি জিডিপি মাইনাস মূল্য হ্রাস। এটাকে কি বলা থাকে? ডিপ্রিসিয়েশন বলে থাকি।
ডিপ্রিসিয়েশন। জিডিপি মাইনাস মূল্যহ্রাস বা ডিপ্রিসিয়েশনকে বলে থাকি এনডিপি। ঠিক আছে, দেখো এনডিপি কাকে বলে থাকি? জিডিপি মাইনাস মূল্যহ্রাস, ঠিক আছে, বা ডিপ্রিসিয়েশনকে আমরা কি বলে থাকি? এনডিপি। এনডিপি মানে দেখো জিডিপি মানে কি, ধরে দেশের সীমানার মধ্যে যা কিছু উৎপাদন হচ্ছে সেটাকেই তো আমরা জিডিপি বলছি, তাই তো? তাহলে দেশের সীমানার মধ্যে ধরো 100 কুইন্টাল 100 কুইন্টাল 100 কুইন্টাল ধরো গম উৎপাদন হচ্ছে দেশে। কি হচ্ছে? 100 কুইন্টাল গম উৎপাদন হচ্ছে। সরকারের কাছে কি আছে? 100 কুইন্টাল গম আছে। এর দাম কত? দেখো কি বলছে, অ্যাকচুয়ালি বলতে পারি জিডিপি মানে দেশের মধ্যে সীমানার মধ্যে আমার কি 100 কুইন্টাল গম উৎপাদন হচ্ছে সরকারি রেটে, সরকার অনুযায়ী, ঠিক আছে। আর 100 কুইন্টাল গমের দাম কত? আমি ধরছি 50,000 টাকা, আমি ধরছি 50,000 টাকা, ঠিক আছে। আর এটা উৎপাদন করেছে কি কৃষক, কৃষকরা তো উৎপাদন করেছে, ঠিক আছে, এবং সেটা বিক্রি করেছে কাকে? সরকারকে। এটা সেটাকে বিক্রি করেছে কাকে? সরকারকে। তাই সরকার কী করছে? কৃষকদেরকে কী দিচ্ছে? টাকা দিচ্ছে, তো না, তার পরিমাণ হ্রাস করছে, তার মানে তাদের 20,000 টাকা, মানে তাদের কাছ থেকে গম কিনেছে 50,000 টাকা যার মূল্য, তাদেরকে 20,000 টাকা, তারা 20,000 টাকা কৃষককে দিচ্ছে। এটাকেই বলা হয় থাকে জিডিপি। দেশে ইনকাম কতটা হচ্ছে? 100 কুইন্টাল গম উৎপাদন হচ্ছে, যার দাম হচ্ছে কি 50,000 টাকা, কিন্তু মাইনাস মূল্যহ্রাস, মানে কৃষকরা যে উৎপাদন করেছে তাকেও তো আমাকে টাকা দিতে হবে, তার কাছ থেকে তো সরকার গম কিনছে, তাকে তো টাকা দেওয়া দরকার না, সেটাকেই বলা হয় থাকে মূল্যহ্রাস। সেটাকেই ডিপ্রিসিয়েশনটাকে কাটলেই সেটা হচ্ছে এনডিপি। এনডিপি কি? জিডিপি দেশের সীমানার মধ্যে যা কিছু উৎপাদন হচ্ছে এবং মাইনাস মূল্যহ্রাস, সেটাকে হচ্ছে এনডিপি বলে থাকি, এনডিপি, ঠিক আছে। এবার আসবে জিএনপি। দেখুন জিএনপি, জিএনপি জিএনপি কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, ন্যাশনাল প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, ঠিক আছে। জিএনপি, জিএনপি মানে হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, সকল রাষ্ট্রীয় উৎপাদন, সকল রাষ্ট্রীয় উৎপাদন। দেখো জিএনপি কি? জিএনপি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মানে সকল রাষ্ট্রীয় উৎপাদনকে আমরা বলে থাকি জিএনপি। জিএনপি হচ্ছে সকল রাষ্ট্রীয় উৎপাদন। দেখো এটা হচ্ছে জিডিপি, জিএনপি সমান সমান, জিএনপি সমান সমান জিডিপি প্লাস ফরেন ইনকাম, ফরেন ইনকাম, জিডিপি প্লাস ফরেন ইনকাম, এটা হচ্ছে জিএনপি। দেখো দেশের সীমানার মধ্যে যা কিছু উৎপাদন হচ্ছে তাকে আমি কী বলে থাকি? জিডিপি। প্লাস কী হচ্ছে? বিদেশে, ধরো বিদেশে বেশ কিছু ইন্ডিয়ান ভারতীয় ব্যক্তিরা, বেশ কিছু ভারতীয় ব্যক্তিরা বা ইন্ডিয়ান যারা উৎপাদন করছে সেটাকেই বলা হয় থাকে ফরেন ইনকাম। তাহলে জিডিপি ভারতে যেটা উৎপাদন হচ্ছে এবং বিদেশে যেটা উৎপাদন হচ্ছে, বিদেশে ভারতীয়রা যেটা উৎপাদন করছে সেটাকে আমরা বলে থাকি কি? জিএনপি, ঠিক আছে। এটাকে দেখো এটাকে বলে থাকি কি? জিডিপি, জিএনপি সমান সমান জিডিপি প্লাস এক্স মাইনাস ওয়াই। প্লাস এক্স মাইনাস ওয়াই মানে এক্স মানে কি? বিদেশে ভারতীয় নাগরিকদের যেটা ইনকাম, ভারতীয় নাগরিকদের যেটা ইনকাম, ঠিক আছে, বিদেশে ভারতীয় নাগরিকদের যেটা ইনকাম তাকে বলা থাকে এক্স। জিডিপির সাথে আমরা অ্যাড করছি, আর ওয়াইটাকে মাইনাস করছি কি? ভারতে, হ্যাঁ চলো, ভারতে বিদেশিদের ইনকাম, বিদেশে যখন ভারতীয় মানে বিদেশে ভারতীয়রা তো ইনকাম করছে, সেটা যখন ভারতে অ্যাড হচ্ছে তেমনি ভারতের মধ্যেও বেশ কিছু বিদেশিরা ইনকাম করছে, তারাও তো তাদের টাকা বিদেশে নিয়ে যাবে। সেই জন্যই আসবে জিএনপি সমান সমান হচ্ছে জিডিপি প্লাস এক্স মাইনাস ওয়াই। এক্স মানে কি? বিদেশে ভারতীয় নাগরিকদের যেটা ইনকাম হচ্ছে সেটা কি আসবে? অ্যাড হচ্ছে, আর ওয়াই হচ্ছে ভারতে বিদেশিরা যে টাকা ইনকাম করছে সেটা নিয়ে চলে যাচ্ছে, সেটা হচ্ছে জিএনপি। জিডিপি প্লাস ফরেন ইনকাম, জিডিপি প্লাস এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, বোঝা গেছে। এবার আসবে এনএনপি। দেখো এনএনপি কি? এনএনপি নেট ন্যাশনাল প্রোডাক্ট,
নেট ন্যাশনাল প্রোডাক্ট, ঠিক আছে। এনএনপি হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট, শুদ্ধ রাষ্ট্রীয় উৎপাদন, শুদ্ধ রাষ্ট্রীয় উৎপাদনকে বোঝাচ্ছে। দেখো এনএনপি সমান সমান জিডিপি, দেখো জিডিপি প্লাস ফরেন ইনকাম মাইনাস ডিপ্রিসিয়েশন বা মূল্যহ্রাস, ঠিক আছে। জিডিপি প্লাস ফরেন ইনকাম, জিডিপি প্লাস ফরেন ইনকামকে আমরা কী বলে থাকি? জিএনপি বলে থাকি না? জিএনপি মাইনাস ডিপ্রিসিয়েশন বা মূল্যহ্রাস, এটাকে বলে থাকি এনএনপি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এনএনপি কি? এনএনপি মানে হচ্ছে জিএনপি মাইনাস মূল্যহ্রাস বা ডিপ্রিসিয়েশন, বা বলতে পারো জিডিপি প্লাস ফরেন ইনকাম মাইনাস ডিপ্রিসিয়েশন। দুটো এক্সামে দিয়ে দিতে পারে, এখানে দিতে পারে এনএনপি, এনএনপি দিয়ে এটা দিয়ে দিল অপশানে যে জিডিপি প্লাস ফরেন ইনকাম মাইনাস ডিপ্রিসিয়েশন, ঠিক আছে, অথবা দিতে পারে জিএনপি মাইনাস ডিপ্রিসিয়েশন। তো দুটোকে সর্বত মাথায় রাখবে। এনএনপি কি? শুদ্ধ রাষ্ট্রীয় উৎপাদন, ঠিক আছে, শুদ্ধ রাষ্ট্রীয় উৎপাদন। এনএনপি দুটো ভাগে ভাগ করে থাকে। দেখো এনএনপি একটা হচ্ছে ফ্যাক্টর কস্ট এফসি, আর একটা বলতে পারো যে এমপি মার্কেট প্রাইস, ঠিক আছে। একটা হচ্ছে এমপি আর একটা হচ্ছে এফসি। এটাকে বলতে পারো ফ্যাক্টর কস্ট, ফ্যাক্টর কস্ট আর মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস। ফ্যাক্টর কস্ট মানে কি? ফ্যাক্টর কস্ট হচ্ছে দেখবে কারখানায় যেটা উৎপাদন হচ্ছে, কি আসবে? কারখানায় যেটা উৎপাদন হচ্ছে, কারখানায় যেটা উৎপাদন হচ্ছে, যেটা উৎপাদন হচ্ছে তাকে বলে থাকি ফ্যাক্টর কস্ট। আর মার্কেট প্রাইস হচ্ছে বাজারে, বাজারে প্রাইস কত সেটা, ঠিক আছে। 10টা পেন উৎপাদন করেছে যার দাম হচ্ছে 50 টাকা, সেটাকে কী করেছে? মার্কেট প্রাইস, বাজারে সেটা তাহলে ফ্যাক্টর কস্ট, কারখানায় উৎপাদন করেছে সেটা হচ্ছে 50 টাকা। 10টা পেন উৎপাদন করেছে মানে তৈরি করেছে, যা যা মেটেরিয়াল লাগে সমস্ত কিছু দিয়ে, ঠিক আছে। কারখানার যে প্রফিট সেটা হচ্ছে 50 টাকা, এবং সেটাকে বিক্রি করছে কত? মার্কেট প্রাইসে, সেটা হচ্ছে ধরো 80 টাকায় বিক্রি করছে, ঠিক আছে। বাজারে যখন আমি কিনছি 10টা পেনের দাম আমি 80 টাকা দিয়ে, কিন্তু কারখানায় সেটাকে 10টা পেনের দাম 50 টাকা, 10টা পেনের দাম 50 টাকা কারখানায় হচ্ছে, কিন্তু সেটা বাজারে বিক্রি করছে 80 টাকা। বাকি 30 টাকা কী হচ্ছে? ইনডাইরেক্ট ট্যাক্স হিসেবে সরকারকে পে করছে, ইনডাইরেক্ট ট্যাক্স হিসাবে সরকারকে পে করছে, ঠিক আছে। ইনডাইরেক্ট ট্যাক্স হিসাবে সরকারকে পে করছে বাকি যে 30 টাকা, ঠিক আছে। এই 30 টাকা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স হিসাবে সরকারকে পে করছে তারা। সেজন্যই বলেছে এনএনপি ফ্যাক্টর কস্ট, এনএনপি ফ্যাক্টর কস্ট সমান সমান এনএনপি মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস, এনএনপি মার্কেট প্রাইস মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডিটি, সাবসিডিটি প্লাস সাবসিডিটি। সাবসিডিটি বলতে দেখবে সরকার বেশ কিছু ভুগতান দেয়, ভুগতান বলতে বেশ কিছু দেখবে, যেমন হচ্ছে কি গ্যাসে প্রচুর ছাড় দেয় না, প্রচুর পরিমাণে গ্যাসে সাবসিডি দেয় না, ঠিক আছে। কৃষকরা সরকার ইউরিয়া সারের উপর প্রচুর পরিমাণে সাবসিডি দেয়, ঠিক আছে। গ্যাসের উপর সাবসিডি দেয়, কিছুদিন আগে যে বিনামূল্যে গ্যাস দিচ্ছিল, ইউরিয়া সারের পরিমাণ কম, সেটাকে বলা থাকে সাবসিডি, ঠিক আছে। কোম্পানি কী করছে? তার ফ্যাক্টর কস্ট অনুযায়ী একটা দাম বসাচ্ছে, মানে 10টা পেনের দাম 50 টাকা এবং সে বাজারে বিক্রি করছে 80 টাকা, ঠিক আছে। সেই 80 টাকা থেকে কী হচ্ছে? 30 টাকা কী করছে? সরকারকে ট্যাক্স দিচ্ছে, আর সরকার বেশ কিছু জনগণকে কি হচ্ছে? সাবসিডি দিচ্ছে, সেটাও কিন্তু অ্যাড হচ্ছে। সেই জন্যই বলা থাকে এনএনপি মানে ফ্যাক্টর কস্ট ইজ ইকুয়াল টু এনএনপি মার্কেট প্রাইস মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডিটি। সাবসিডিটি মানে সরকার যা কিছু দান করছে, সরকার যেটা দান করছে সেটা তো সরকার তুলে নিচ্ছে না, সেটা তো জনগণের জন্য করছে, জনগণ পাচ্ছে না। সেই জন্যই বলছে যে এনএনপি মার্কেট প্রাইস থেকে ইনডাইরেক্ট ট্যাক্স সরকার নিচ্ছে, কিন্তু সাবসিডি যদি সরকার দেয় তাহলে জনগণ সেই সাবসিডিটা পাবে। এটা হচ্ছে সূত্র। ন্যাশনাল ইনকাম মাপতে
ঠিক আছে, ন্যাশনাল ইনকাম মাপতে এনএনপি ফ্যাক্টর কস্টের প্রয়োজন, এনএনপি ফ্যাক্টর কস্ট প্রয়োজন। ঠিক আছে, এক্সামে যদি দেয় ন্যাশনাল ইনকাম মাপতে এনএনপি দরকার না, এনএনপি ফ্যাক্টর কস্ট, এনএনপি ফ্যাক্টর কস্টের প্রয়োজন, এনএনপি ফ্যাক্টর কস্ট রাইট দেবে। এখন বাজে একটা।